আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে পৃথিবীর যে জায়গায় যাও, সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি থাকো, কাঁচের গ্লাসের ভিতরেও যদি যেই জায়গায় অক্সিজেন নাই, দরজা নাই, জানালা নাই, সেই জায়গায়ও যদি থাকো, মৃত্যুর সময় যখন আসবে ওইখানেও আজরাইল সময় মতো চলে যাবে। মুসা নবীও চলে গেছে, ইব্রাহিম পয়গম্বরও চলে গেছে, আমার আপনার পয়গম্বরও চলে গেছে। এই যে নবীদের কাছে আজরাইল অনুমতি দিছে, আর কারো কাছে নেয় নাই। এই দুনিয়ায় কোনদিন আজরাইল অনুমতি নিবেও না। ইব্রাহিম পয়গম্বরের কাছে অনুমতি নিছে, মুসা পয়গম্বরের কাছে অনুমতি নিছে, আমার আপনার পয়গম্বরের কাছে অনুমতি নিছে আমার বাবারা। কিন্তু আমার আপনার পয়গম্বরের মর্যাদা অন্য নবীর থেকে কম না বেশি? অন্য নবীর থেকে কোটি কোটি গুণে বেশি মর্যাদাওয়ালা হলো আমার আপনার পয়গম্বর। তিনিও কিন্তু এই জমিনে আর নাই। একদিন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি নাকি আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন। তাহলে ভালোই যদি বাসেন, আমার বেলায় কৃপণতা কেন করলেন? আমার বেলায় কিপটামি কেন করলেন? ভালো কইরা বুঝেন আমার আপনার নবীর মর্যাদাটা কেমন। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আমি আপনার সাথে কিভাবে কৃপণতা করছি? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, মুসা নবীরে মুসার নামের সাথে আরো একটা উপাধি দিছেন, নাম হইল মুসা। আপনি ডাক দিছেন কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবীর দুইটা নাম, একটা হইল মুসা, পরে দিছেন কালিমুল্লাহ, দুইটা নাম। অথচ আমার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসারেও দুইটা দিছেন, আমারেও দুইটা দিছেন, ইব্রাহিম নবীরেও দুইটা দিছেন। ইব্রাহিম নবীরে আপনি দিছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। মুসার নাম মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম রে দিছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবীরেও দিছেন ইসমাইল জাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবীরেও দুইটা দিছেন ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবীরে ঈসা রূহুল্লাহ, মুসা নবীরে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীরে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল রে ইসমাইল জাবিহুল্লাহ, আদম রে দিছেন আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। সব নবীরেও দুইটা, আমি মুহাম্মদ রেও দুইটা, তাহলে তো সমান সমান। তাইলে আমি ভালোবাসার দিক দিয়া বেশি কোন দিকে হইলাম? বন্ধুর প্রতি বন্ধুর দাবি কম থাকে না বেশি থাকে? যার সাথে যার মুহাব্বত, তার সাথে সব কথাই চলে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জমিনের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু না হইলে কিন্তু কুল কায়নাত হইতো না। আল্লাহু আকবার। আমার বন্ধু না হইলে আসমান হইতো না, আমার বন্ধু না হইলে জমিন হইতো না, আমার বন্ধু না হইলে গাছপালা হইতো না, আমার বন্ধু না হইলে জিব্রাইল হইতো না, আমার বন্ধু না হইলে আজরাইল হইতো না, আমার বন্ধু না হইলে বাইতুল্লাহ হইতো না, আমার
না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু মুসারেও দুইটা দিছি, আদমরেও দুইটা দিছি, ইসমাইলরেও দুইটা দিছি, ইব্রাহিমরেও দুইটা দিছি, ঈসারেও দুইটা দিছি। আপনি দুইটা দেখে মন খারাপ, আমি আল্লাহ কিন্তু আপনাকে দুইটা দেই নাই। আপনাকে আমি কয়টা দিছি একে একে গুইনা গুইনা শোনাই। মারহাবা। এক নাম্বার, ওগো পয়গম্বর আমি এক নম্বরে আপনাকে যেইটা দিছি, আপনার নাম হলো, আপনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তাই না? নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আপনার বাবার নামের সাথে আমার নামের সাথে কিছু নিসবত রেখে দিছি। আপনার বাবার নাম আব্দুল্লাহ। আপনার উপরে যেই কোরআন দিছি সেটার নাম হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার উপরে যেই কোরআন দিছি ওই কোরআনের নাম হইল কালামুল্লাহ। আবার আপনার সময় যেই ঘর আমি দিছি, যেই ঘরের বৈশিষ্ট্য বিধান মর্যাদা দিছি, ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। কি বুঝলেন? বাবার নাম আব্দুল্লাহ, আপনার উপরে কোরআন দিছি সেটার নাম কালামুল্লাহ। আবার আপনার সময় যেই ঘরের মর্যাদাকে আমি বেশি বাড়াইয়া দিছি, আপনার সময় ওই ঘরের চতুর্পাশে আইসা এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সব পাওয়া যায়। সেই ঘরটার নাম দিছি বাইতুল্লাহ। আমার বন্ধু আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু এইটুকুই নয়, আমি আল্লাহ আপনার আরেকটা নাম দিয়া দিছি, সেইটার নাম হইল হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। মুসা নবী পাইছে 2টা, ঈসা পাইছে 2টা, ইসমাইল পাইছে 2টা, আদম পাইছে 2টা, ইব্রাহিম পাইছে 2টা, আপনি পাইছেন 4টা। কি কয়? বাবার নাম আব্দুল্লাহ, কোরআনের নাম কালামুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, আপনার নাম হইল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এই পয়গম্বর আমি আপনাকে যে কত ভালোবাসি, ভালোবাসার প্রকাশটা মৃত্যুর সময় আমার নবীও যেমন করছে, আমার আল্লাহও করছে। ও বন্ধু, আমার পয়গম্বর 3 দিন ধরে ঘরের ভিতরে শোয়া অসুস্থ। এই বাবারা, আউলটিয়ার বাবাজিরা, ভালো কইরা শুইন রে, আমার নবী উম্মতের প্রতি কতটুকু দয়াবান ছিল, আর এই উম্মতের মর্যাদা কতটুকু বেশি। আমার নবী 3 দিন ধরে ঘরে শোয়া অসুস্থ মুমূর্ষ অবস্থায় শুয়ে রইছে। আমার নবীজির শিওরে বসা, নবীজির সবচাইতে আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির শিওরে বসা ফাতেমা হঠাৎ করে দরজার ভিতরে কে যেন করাঘাত মাইরা দিছে, টোকা দিছে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, যা একটু দরজাটা খুইলা দে মা। ফাতেমা যখন দরজাটা খুলছে, এমন একটা চেহারা দেখছে, পা 2টা জমিনে, চেহারাটা যেন আসমানে ঠেকানো। সুবহানাল্লাহ। এমন চেহারাওয়ালা বিরাট আকৃতির কাউকে দেখলে ভয় করবে না। নবীর মেয়ে ফাতেমা সাথে সাথে দরজাটা লাগাইয়া কাঁপতে কাঁপতে নবীজির শিওরে আইসা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, আব্বা জান, ঘরের দরজায় এমন একজন মানুষকে আমি দেখছি, এই মক্কা মদিনায় জীবনেও কোনোদিন এত ভয়ঙ্কর চেহারার মানুষ দেখি নাই। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা
দরজাটা কেন লাগাইয়া দিলা, আসতে কেন দিলা না? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান, এত ভয়ঙ্কর চেহারার লোকটাকে ঘরে ঢুকতে দেওয়া যায় না। নবী আমার বুঝতে পারছি। ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা, যেই লোকটা বাহিরে দাঁড়ানো এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে একমাত্র তোমার আব্বার মোহাব্বতের কারণে। সুবহানাল্লাহ। তোমার আব্বার সম্মানের কারণে দাঁড়িয়ে আছে। কারণ যেই লোকটা বাহিরে দাঁড়ানো তিনি কিন্তু কোনো ঘরে ঢুকতে অনুমতি লাগে না। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান, তাহলে তো আপনি চিনতে পেরেছেন যিনি বাহিরে দাঁড়িয়ে আছে, তার পরিচয়টা ওপেন করেন, একটু শুনি। নবী আমার ডাক দিয়া কয়, মা ফাতেমা, যিনি বাহিরে দাঁড়ানো তিনি যেই ঘরের ভিতরে যায় ওই ঘরে কাউকে না কাউকে এতিম বানায়া ফেলায়। ফাতেমা তা বুঝে নাই। নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, যিনি বাহিরে দাঁড়ানো তিনি বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নেয়, স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নেয়, স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নেয়। ওই লোকটা যেই ঘরের ভিতরে যায় ওই ঘরে কান্নার রোল পড়ে যায়, তিনি আর কেউ না, মালাকুল মউত আজরাইল। হযরত ফাতেমা ভয় পায়া নবীর ডাক দিয়ে কয়, আব্বাজান, ওগো নবী, এই ঘরের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ নাই। আপনি 3 দিন যাবত অসুস্থ। আজরাইল আজকে আমাদের ঘরের ভিতরে কেন আসলো? নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমার আব্বার সময় শেষ। তোমার আব্বা আর এই দুনিয়ায় থাকতে পারবে না, সময়টা শেষ হয়ে গেছে। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান, আমি লোকটারে আসতে দেব না। নবী আমার ফাতেমার কানে কানে ডাক দিয়া কয়, ফাতেমা, বেদবি করো না, পাগলামি করো না। আজকের থেকে 6 মাস পরে তুমিও মারা যাইবা। আমি আর তুমি এক দস্তরখানায় খাবার খাবো জান্নাতে। ফাতেমা শান্ত হয়ে গেছে, দরজা খুলে দিছে। ঘরের ভিতরে আজরাইল আইসা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আয়েশা বলবেনি আমাকে আর আপনাকে, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। তবে আপনার খুশি এখতিয়ার আছে, আপনি চাইলে যাইতেও পারেন, থাকতেও পারেন। কারণ আল্লাহ বলে দিছে, আজরাইল রে, আজকে যার রূহটা বের করবি তিনি আমার বন্ধু। আমার বন্ধু না হইলে কিন্তু আজরাইল তোকেও আমি বানাইতাম না। খবরদার রে আজরাইল, আমার বন্ধুর সাথে যেন বেয়াদবি করিস না। আজরাইল ডাকতে কই, পয়গম্বর, আপনি যাইতে চাইলে যাবেন, না যাইতে চাইলে আল্লাহ নিতে না করছে। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, আমার একজন বন্ধু আছে, তিনি হলো জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইলের সাথে একটু পরামর্শ করে নেই। জিবরাইল আসুক, পরামর্শ করি। যদি জিবরাইল যাইতে বলে চলে যাব, না যাইতে বললে থাকব। জিবরাইলরে আল্লাহ পাঠাইয়া দিলেন। জিবরাইলের সাথে নবীর কথা হইল। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনি গেলে আমারও খারাপ লাগবে, কিন্তু আল্লাহ আপনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আল্লাহু আকবার। জিবরাইল কান্দে। নবী আমার ডাক দেখো, এই জিবরাইল, এই জিবরাইল, কেন কান্দো? চলে যাব আমি, তুমি কেন কান্দো?
জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জিন্দেগিতে আপনার সাথে অনেকবার সাক্ষাৎ করছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি ওহী নিয়া আসমান থেকে এই জমিনে 10 বার আইছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি আসমান থেকে এই জমিনে 50 বার ওহী নিয়ে আইছি। সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব পয়গম্বরের কাছে আসমান থেকে আল্লাহ পাকের হুকুমে 3 বার ওহী নিয়ে আসছি। হযরতে মুসা নবীর কাছে আমি আসমান থেকে এই জমিনে 400 বার ওহী নিয়ে আইছি। আর আপনি পয়গম্বরের 23 বছরের জিন্দেগিতে আপনার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে আইছি। ও নবী, আপনি যদি আজকে চলে যান, এই দুনিয়ায় আপনার সাথে আর দেখা হবে না, আর সাক্ষাৎ হবে না, কথা হবে না, এই জন্য কান্দি। কিন্তু আপনি চলে গেলে আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চায়। সুবহানাল্লাহ। নবী আমার আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল রে, তোমার কাম তুমি করো, অনুমতি দিয়া দিলাম, রূহটারে বের করো। আমার বাবাজিরা, আউলটিয়ার ভাইরা, ও বন্ধু, ভালো কইরা বুঝো, কোন নবীর উম্মত আমি আর তুমি? যেই নবীর দুনিয়ার জমিনে ভালোভাবে কোনোদিন খায় নাই, উম্মতের টেনশনে কোনোদিন আরামে ঘুমায় নাই, যেই নবী আজও শুয়া মদিনায় উম্মতি উম্মতি বইলা কান্দে, যেই নবী মদিনার রওজায় শুয়া উম্মতের দিকে তাকাইয়া থাকে, আমার কোন উম্মত দরুদ সালাম পাঠাবে? ওই নবীকে যখন আজরাইল রূহটারে বের করা শুরু করছে, আজরাইল যখন রূহটারে বের করবে, আজরাইল মাত্র শাহাদাত আঙ্গুলটা নবীজির বুকের উপরে রাখছে, রূহটাকে ধরবে। আমার আপনার পয়গম্বর জিন্দেগিতে কোনদিন চিৎকার করে কান্দে নাই। ওই দিন যখন আজরাইল রূহটাকে ধরার জন্য নবীজির বুকের উপরে আঙ্গুলটা রাখছে, নবী আমার আহ বলে শব্দ করে চিৎকার দিয়ে একটা আওয়াজ দিয়া কন্দন শুরু করছে। আজরাইল ডাকতে কয়, আজরাইল, এই আজরাইল, জিন্দেগিতে ভালো করে কোনোদিন খাবার খাই নাই, আল্লাহর সাথে কোনোদিন নাফরমানি করি নাই, আল্লাহর ভালোবাসায় জীবনটা পার করে দিলাম, তাহলে কেন আমাকে এত কষ্ট দিয়া রূহটারে বের করতেছো? আজরাইলও কান্দে, আমার নবীজিও কান্দে। আজরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার সাথে বেদবি করার সাহস আমি আজরাইলের নাই, কিন্তু আমি আপনার রূহটাকে কষ্ট দিয়া বের করতে চাই না। এর থেকে সহজ কোনো রাস্তা আমি আজরাইলের জানা নাই। আমি আপনার রূহটাকে ধরি নাই, বেদবি করার সাহস নাই, মাত্র আমার শাহাদাত আঙ্গুলটা আপনার কলবের কাছে, রূহের কাছে, বুকের উপরে একটু হাতটা বাড়ায়া দিছি, আর আপনি বলতেছেন কষ্ট হয়। হাদিসের কিতাবে নবীজির ইন্তেকালের ঘটনা বর্ণনা করতে যায় মুহাদ্দিসিনে কেরামরাও কান্দে, মুফাসসিরিনে কেরামরাও কান্দে। আমার নবীজি বলে, ওই দিন আজরাইলের আঙ্গুলটা যখন বুকের উপরে রাখছে, নবী আমার বলে, আজরাইল রে, মনে হয় মদিনার যত বড় বড় পাথর আছে, মনে হয় মদিনার যত বড় বড় পাহাড় আছে, সব পাহাড়গুলা মনে হয় আমি নবীজির বুকের উপরে চাপা দিয়া দিছে। এই বন্ধু, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। আমার
নবীজির মৃত্যুর যন্ত্রণা যদি এত বেশি হয়ে থাকে, তোমার আমার আমল খারাপ হলে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। আমার নবীজি আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল, এই আজরাইল রে, এতটুকু কষ্ট দিলি তাও আমার কষ্ট লাগবে না। তোর কাছে আমার একটা কথা আছে, তুই যদি আমার ওয়াদাটা রাখতে পারোস, আজরাইল যত কষ্ট দিবি সব কষ্ট মেনে নেব। আজরাইল চোখের পানি ফেলাইয়া নবীজিকে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার সব কথা রাখবো, আপনি বলেন আপনার কোন ওয়াদাটা আমার রাখতে হবে। নবী আমার চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, আজরাইল রে, তোর জিন্দেগিতে যত কষ্ট মানুষ রে দিছস, মক্কা মদিনার সব পাহাড় আমার বুকের উপরে উঠাইয়া দে, আমি নবী সব কষ্ট করব। কিন্তু শর্ত হইল একটা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার উম্মতের মৃত্যুর সময় কষ্ট দিতে পারবি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোন নবীর উম্মত আমি আর তুমি? দুনিয়ার জমিনে বন্ধু বিপদে পড়লে বন্ধুর খোঁজ নেয় না, দুনিয়ার জমিনে মা বিপদে পড়লেও সন্তানের খবর নেয় না, দুনিয়ার জমিনে বাবা পর্যন্ত সন্তানকে ভুলে যায়, দুনিয়ার জমিনে সন্তান বাবাকে ভুলে যায়। কিন্তু এমন একটা নবীর উম্মত হইলাম, যেই নবীর মৃত্যুর সময়ও এই উম্মতকে ভোলে না। এই বাবাজিরা আমার, দুইটা পায় ধরে কই, নবীরে ভুলিস না, নবীরে ভুলিস না। দুনিয়ার সব বন্ধু হাসরের ময়দানে ধরা দিবে না, আমার নবী যদি ধরা না দেয়, আমার নবীকে যদি খুশি করতে না পারো, হাসরের ময়দানে কিন্তু তোমার কপালে জান্নাত নাই। মেসির আইডল হইয়া মেসির মতো কাটিং তুমি ঘরের ভিতরে চুলের ভিতরে দিলা, ক্রিকেটারের খেলোয়াড়ের প্রেমে পইরা, খেলোয়াড় যেই জার্সি পরে ওই জার্সি তুমি নিজেও পরলা। দুনিয়ার মেয়ের প্রেমে পইরা মেয়ে যা বলে তাই শুনলা। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভিতরে দাড়ি দিতে বলছে, মাথায় টুপি দিতে বলছে, গায়ে সুন্নত লাগাইতে বলছে, 5 ওয়াক্ত নামাজের কথা বলছে। ওই নবীরে ভালো না বাইসা কার প্রেমে পড়লা? দুনিয়ার যত মানুষের প্রেমে পড়ো, কিন্তু আমার নবী ছাড়া কেউ তোমাকে জান্নাতে নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই পিছনের বাইরে একটু জবানটা খোলেন না, রাগ করছেন কি? রাগ করছেন? শেষ দিয়ে দিব ইনশাআল্লাহ, একটু পরে একটু সময়ের মধ্যে শেষ দিয়ে দিব। মোহব্বতে আল্লাহরে ডাক দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? মক্কা মদিনা কাছে না দূরে? মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? মদিনার প্রেমে ভালোবাসায় মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে তো সবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? মারহাবা কান। পাগল ছিল ওয়াসকরণী, জুব্বা দিলা তারে, আমি পাগলা
চাই না জুব্বা চাই যে তোমারে পাগলের রাখছো কেন দূরে সবাই কোন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন নবীর প্রেমে পাগল হওয়া যায় না সবার জন্য পাগল হইলা লাইলি হইলা লাইলির জন্য মজনু পাগল আমরা আশিকে রাসূল মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল কথা কোন ঠিক কিনা পাগল ছিল ওয়াস্তরনি জুব্বা দিলা তারে আমি পাগলা চাই না জুব্বা চাই যে তোমারে পাগলের রাখছো কেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে মারহাবা হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে পাগলের রাখছো কেন হাতটা উঁচা করেন সবাই একটু হাতটা উঁচা করেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন নাড়াচাড়া দেন ভালো লাগে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন একসাথে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন পাগল ছিল ওয়াসকরনি জুব্বা দিলা তারে আমি পাগলা চাই না জুব্বা চাই যে তোমারে পাগলের রাখছো কেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে পাগলের রাখছো কেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন একটা হাতটা টান টান করেন আল্লাহ আজকে এই মুহূর্ত পর্যন্ত যতগুলা হাত উপরের দিকে উঠছে আল্লাহ প্রত্যেকটা হাত দিয়া বাইতুল্লাহ স্পর্শ করার তৌফিক দিও সকলে কোন আমিন আল্লাহ প্রতিটা চক্ষু দিয়া নবীজির রওজার সামনে দাঁড়াইয়া নবীজির রওজা দেখিয়া সালাম দেওয়ার সুযোগ কইরা দিও সকলে কোন আমিন আয় আল্লাহ যদি হায়াত না থাকে বাংলার জমিনে ঘুম পাড়াইয়া আমার নবীজিকে একবার স্বপ্নে দেখাইয়া দিও সকলে কোন আমিন হাত নামান